হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবারও একটা নতুন ব্লগ নিয়ে এসে তোমাদের কাছে আমি উপস্থিত হয়েছি। তো দেখো, শাশুড়ি বা মামকে আমি মাথায় একটু তেল দিয়ে দিচ্ছি। মাম সকাল থেকেই বলছিলেন, দেখ আমার না মাথাটা কালকে রাত্রির থেকে মাথাটা খুব টিপটিপ করছে, কপালটা মাথাটা ধরে আছে। তো ঠান্ডা তেল নবরত্ন ছিল আমার কাছে। তো মাম বললেন যে তোর কাছে নবরত্ন তেল আছে, একটু আমাকে দে, আমি মাথাটায় মাখবো। তখন আমি বললাম যে না, আমি তোমাকে মাথায় আমি তেলটা মাখিয়ে দিচ্ছি। তেলটা মাখিয়ে দিলাম, একটু জল দিয়ে তেলটা মাখিয়ে দিলাম। তারপর বললেন যে আমি একটু চা খাবো। মা আমার আমি দুজনে বসে চা খাচ্ছি আর একটু কথা বলছি, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। কথা বলছি, নানা রকম এটা ওটা সেটা আছে। সকাল থেকেই কি বলবো, একটা এত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে কি বলবো, কিছু আর বলার নেই। এই ধরো ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে ইউটিউব, কোনো কিছু ভিডিও আপলোডই করা যাচ্ছে না, এত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কালকেও হয়েছে, আজকেও হচ্ছে। একটা ভিডিও দিতে গেলে আমার 4-5 ঘন্টা সময় সময় চলে যাচ্ছে, এরকম হচ্ছে। সেটাই মামের সাথে আলোচনা করছিলাম। যাই হোক, চাটা খেয়ে ঘরে চলে এলাম। তো ঘরে এসে এই একটা ঘরই আমার বাকি ছিল, ঘরে এসে আমি ওই বাকি কাজটা করে নিলাম, ঝাড়াঝুড়িটা করে নিলাম। সকাল থেকে এরকম অবস্থা হচ্ছে, ভিডিও আপলোড করছি আর ওরকম কিছুতেই আপলোড হচ্ছে না। ওই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সমস্ত কিছু একই রকম অবস্থা। কি বলবো, কি সমস্যা হচ্ছে সেটাও বুঝতে পারছি না, কি বলবো। তারপরে যাই হোক, মোটামুটি ঝাড়াঝুড়ি হয়ে গেল। এবার ঘরটা একটু ঝাঁট দিয়ে দেবো, তো কথা আমি আর মামাকে ঠিক করে রেখেছিলাম যে আমাদের বাড়িতে যে ডগিটা আছে, সেই ডগিটাকে অনেক দিন স্নান করানো হয় না। ওর শরীরটাও ঠিক ভালো নেই, কীরকম যেন খেতে চায় না। খেতে দিয়ে যে কোনো খাবার যদি খেতে দিই খাবে না, খাবার নিয়ে 15-20 মিনিট বসে থাকবে। দুপুরবেলাও তাই, সকালে তো খাইই না, একদম খায় না। তো ওকে চান করিয়ে দিলাম। সেই স্নানটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। দেখো, আমি মুছিয়ে দিচ্ছি ওকে। ও স্নান করতেও খুব ভালোবাসে। স্নানটা করিয়ে দিলাম। করে যাওয়ার পরে আমি রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে আমি রান্না বসিয়ে দিয়েই সমস্ত কিছু করছিলাম, নাহলে দেরি হয়ে যাবে। আজকে আবার কাজের দিদি তাড়াতাড়ি বলেছে আসবে। আমার তো খুবই আনন্দ হচ্ছে যে 12:30 একটার মধ্যে আসবে। অন্যদিন 3:30 4:30 সময় আসে, আজকে বলেছে আমি 12:30 একটার মধ্যে আসবো। কেন, ওই দিদিটার মেয়ের একটু নাচের একটা অনুষ্ঠান আছে, ওই জন্য তাড়াতাড়ি আসবে। আমার তো খুব ভালো লাগলো যে তাড়াতাড়ি বাসি ঘরটা মোছা হয়ে যাবে, বা খুব ভালো। যাই হোক, আমি রান্না করতে করতেই কাজ করছি। কিছুটা রান্না মাম করে দিয়ে গেছেন, বাকিটা আমি করে নিচ্ছি। তো মাম ওদিকে পুজো টুজো করছেন, স্নান টান করে এসে পুজো টুজো করছেন। আমি এদিকে বাকি কাজগুলো, এই চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম, করছি। আমার এই ভিডিওটা তোমাদের কীরকম লাগছে একটু শেয়ার করে দিও, একটু কমেন্ট করো যে কেমন কীরকম লাগছে ভিডিওটা। একটু সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, রান্নাটা বসে টুকটাকগুলো একটু প্রতিদিন এসে, তোমরা তো দেখেছো, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তোমরা তো সবাই দেখেছো যে আমি রান্না বসিয়ে প্রতিদিন এগুলো একটু মুছে নিই। প্রতিদিনেরটা প্রতিদিন মুছলে আর তাহলে আর পরিশ্রম পড়ে না। একটুখানি মুছে নিলাম, হয়ে গেল, তাই মুছে নিচ্ছি। সংসারে থাকতে গেলে কোন কাজটা করবো না, কোন কাজটা বাদ দেবো, সব কাজই করতে হয়, সব কাজ করতে হয়।
একজন বলে যে বাড়িতে গৃহবধূও কোনো কাজ নয়, সারাদিন বাড়িতে টুকটাক কাজ হয়ে যায়, কিন্তু আমি তো বলবো যে আসল কাজ হচ্ছে মেয়েরাই আসল কাজ করে। ছেলেদের থেকে মেয়েরাই হচ্ছে বেশি কাজ করে। ওরা পুরো সংসারটা বাড়িটা পুরো সামলায় হচ্ছে আমরাই সামলাই। যাই হোক, এসব মোছামুছি হয়ে গেল, একটু তাড়াতাড়ি করছি। গতকাল খুব দেরি হয়ে গিয়েছিলো, খুব বেলা হয়ে যায় আমার, চান করতে করতে 3টে বেজে যায়। এই সকাল 6টায় উঠি, কাজ করতে করতে সেই 3টে বেজে যায়, 3:30টার সময় ভাত খাই। কাপ টাপগুলো একটু ধুয়ে রাখছি। অনেক কাপ জমেছিল, সকাল থেকে অনেকবার চা খাওয়া হয় তো সেই কাপ টাপ জমেছিল। আমার এই ভিডিওটা তোমাদের কীরকম লাগছে একটু বলে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। ব্যাস এইটুকুনি। আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। টাটা।